নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ হাতে গোনা আর মাত্র একটি দিন বাকি, তারপরেই কিন্তু 31st নাইট, আর তার আগে শীতের প্রভাব পড়বে রাজ্য জুড়ে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের বার্তা। অর্থাৎ বর্ষবরণের দিন বইতে পারে শৈত্যপ্রবাহ, এবং 31স্টেও শৈত্যপ্রবাহ একটা বইতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। কড়া সতর্কতা জারি করলো হাওয়া অফিস। রয়েছে ভারী কুয়াশার সতর্কতা, বিঘ্ন ঘটতে পারে রেল এবং বিমান পরিষেবায়। রাজ্যে ভোরের তাপমাত্রা ফের নেমেছে ধীরে ধীরে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে তোমার বছর শেষ প্রায়, আর যেহেতু দুটো দিন বাকি রয়েছে, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই আশা এবং একটাই চাহিদা যে কবে শীত পড়বে, এবং এই শীতের দেখা কি আর মিলবে কিনা, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। কারণ বেলা বাড়লেই তোমার তাপমাত্রা বাড়ছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা তোমার 28°C ঘরে পৌঁছে গেছে, এবং এটা কোনোভাবেই আর মনে হচ্ছে না যে শীতকাল। বেলা বাড়লেই যেন গরমের দাপটও বাড়ছে। তার সাথে তোমার ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা এবং রাতের যে তাপমাত্রা, সেটা গত কয়েকদিন আগে নিচে থাকলেও গত তোমার এক সপ্তাহ থেকে তার বেশি বা 2 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে রাতের এবং ভোরের তাপমাত্রাটা যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে। যদিও সেই তাপমাত্রা এবার ধীরে ধীরে নামছে। আজকে তোমার ভোরের তাপমাত্রা সর্বনিম্ন ছিল 12.2°C। ধীরে ধীরে এই তাপমাত্রার পতন হচ্ছে, কারণ এই তাপমাত্রা যখন তোমার 15°-16°তে পৌঁছে গেছিল, সেখান থেকে তোমার একটু একটু করে এবার নামতে শুরু করেছে। তবে স্বাভাবিক দিক থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রাই রয়েছে 2 থেকে 3° পর্যন্ত বেশি। তবে এবারে দেশের যে আবহাওয়ার পূর্বাভাস IMD যেটা দিচ্ছে, তাতে করে তোমার নতুন বছর মানে তোমার উৎসবের মৌসুম। আর এই উৎসব মৌসুমে তোমার একদিকে তোমার পারদ নামতে চলেছে, 2-1 দিনের মধ্যে তোমার পারদ ধীরে ধীরে আবারও নামবে। তার সাথে তোমার কোথাও কোথাও বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি, এবং কোথাও ভারী কুয়াশার সতর্ক বার্তা তোমার দেওয়া হচ্ছে। এবারে দেখে নেবো যে কোন কোন জায়গার কি কি সতর্ক বার্তা। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ঘন কুয়াশা এবং তার সাথে দাঁড়িয়ে তোমার তীব্র যে ঠান্ডা, সেই তীব্র ঠান্ডা তোমার লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সঙ্গে। বিশেষ করে তোমার সকালের দিকে এবং রাতের দিকে ঘন কুয়াশার ফলে তোমার যানবাহনের ক্ষেত্রে তোমার বেশ কিছু সমস্যা তৈরি হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেশের উত্তরের দিকে, এবং তার সাথে তোমার দেশের মধ্য ভারতের দিকেও এমনই সতর্ক বার্তা থাকছে। দেখো, আবহাওয়া বিভাগ যেটা জানাচ্ছে, তোমার বেশ কিছু তোমার জায়গাতে কুয়াশার কারণে সকালের দিকে যানবাহন চলাচল যেটার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। চালকদের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হবে। তবে পর্যটকদের ক্ষেত্রে এই আবহাওয়া এখন খুবই আনন্দের হতে চলেছে। যদিও যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। আগামী 31 তারিখ অর্থাৎ 31শে ডিসেম্বর শৈত্যপ্রবাহের বইতে পারে। শৈত্যপ্রবাহ থাকবে তোমার জয়পুর, শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে বিকারের, যোধপুর, রাজস্থান, দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহ থাকবে। তীব্র বাতাসের কারণে শীত বাড়তে থাকবে। ভারতের উত্তরের দিকে রাতের তাপমাত্রা হ্রাস করবে, যার ফলে আরো অনেক বেশি ঠান্ডা লাগবে। 1লা জানুয়ারি দেশ জুড়ে ঘন কুয়াশা থাকবে। শৈল শহরগুলিতে বরফ পড়ার সম্ভাবনা ফের একবার জানিয়ে দেওয়া হচ্ছে। বাতাসে ঠান্ডা উত্তরে হাওয়া হু হু করে ঢুকতে শুরু করবে, এবং আগামী 31 তারিখের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে একটা হ্রাস পাবে বলে বলা হচ্ছে। তবে গত 24 ঘন্টায় যেটা দেখা গেছে, তোমার দিল্লি সহ সেখানকার আশপাশ এলাকা উত্তর ভারতের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার রেকর্ড করা হয়েছে, যা অত্যধিক পরিমাণে ঠান্ডার যে ইঙ্গিত, সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে দেশের উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যদি বলি, এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য অংশের কথা যদি বলি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত তোমার ঠান্ডার সেভাবে প্রভাব না পড়াতে একটা মন খারাপ রয়েছে। জাঁকিয়ে শীত এই মুহূর্তে রাজ্যে পড়ছে না, আরো একবার হাওয়া অফিস যেটা জানাচ্ছে। তবে আগামী দিনে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস হবে, যার ফলে তোমার শীত বা ঠান্ডা আমরা উপভোগ করতে পারবো নতুন বছরের শুরু থেকে, এমনটাই কিন্তু আপাতত জানিয়ে দেওয়া হচ্ছে IMD থেকে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এই মুহূর্তে যে জাঁকিয়ে শীত পড়বে রাজ্য জুড়ে, সেই কথাই কিন্তু হাওয়া অফিস বলছে। অর্থাৎ বর্ষবরণ, আর এই বর্ষবরণ শীতের মধ্য দিয়ে যাবে, শীতের আমেজ অনুভূত হবে রাজ্য জুড়ে, সেই আভাস কিন্তু দিচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।